আল্লাহর জলিলুল কদর নবী হযরত মূসা কালিমুল্লাহকে 1,70,000 সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া শুরু করলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন লোহিত সাগরের পাশে গিয়ে দাঁড়ায় যায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই বড় পেরেশান, সবাই বেচैन হয়ে গেছে। আজকে ফেরাউনের হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচাবে? কারণ বিশাল এই সাগর। মূসা নবী বলেন, তোমরা একটু স্থির হও, ধৈর্য ধারণ করো, কারণ আমার আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মূসা নবী যখন সান্ত্বনা দিলেন, সবাই তখন স্থির হয়ে যায়, আর কেউ কোনো কথা বলে না। আমার আল্লাহ মূসা নবীর কানে কানে মেসেজ জানায় দেয়, ও মূসা, ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল হাজার বিআসাকাল বাহার। হে মূসা, বাহার মানে সমুদ্র, সাগর। মূসা রে, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দিয়া আমার এই লোহিত সাগরের ভিতরে আঘাত করো। মূসা নবীর আঘাত করতে দেরি হয়, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মূসা নবীর আঘাত করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা হয়ে যাইতে দেরি হয় না। রাস্তা যখন হয়ে যায়, মূসা নবী বলেন, ও বনি ইসরাইল, এবার গোত্র এক একটা রাস্তা দিয়ে পার হও। মুহূর্তের মধ্যে দৌড়ানো আরম্ভ করে, সবাই লোহিত সাগরটা পাড়ি দিয়া ওই পারে চলে যায়। ওদিক দিয়ে পিছন দিয়া ফেরাউন 1,70,00,000 বিশাল এক বাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, লোহিত সাগরের পাশে দাঁড়ায় গেছে। শয়তান তো বুঝতে পারছে এটা কোনো রাস্তা হতে পারে না, এ আজীব রাস্তা, এটা আমাদের জন্য বিপজ্জনক, ভয়ঙ্কর। কিন্তু আমার আল্লাহর খেলা তো বড় খেলা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে উত্তম কৌশল গ্রহণকারী আর কে আছে? আল্লাহ কয়, জিবরাইল, শয়তানটারে আজকে জায়গা মতো পেয়ে গেছে রে জিবরাইল, আজকে আর দেরি করিস না। শয়তানটা যেই ঘোড়ার উপরে বসে আছে, এইটা তো পুরুষ ঘোড়া। ও জিবরাইল, যা আমার জান্নাতে চলিয়া যা, জান্নাতে গিয়া একটা মাদি ঘোড়া তুই সামনে নিয়া, মাদি ঘোড়াটা লোহিত সাগরের দিকে তুই ধাবিত হ। জিবরাইল যখন মাদি ঘোড়া নিয়ে ধাবিত হয়, পুরুষ ঘোড়াও মাদি ঘোড়ার পিছনে দৌড়ায়। আমার আল্লাহ মিকাইল রে কয়, মিকাইল, আর একটাও আমার নাফরমানীদেরকে রাখবো না, সবগুলার পিছনে তুই দাঁড়ায়া যা, পিছনে দাঁড়ায়া তুই এদেরকে উৎসাহিত দে, সামনে চলো, শত্রুদেরকে ধরতে হবে, চলো চলো চলো। জিবরাইল সামনে দিয়ে রাহবারি করে, মিকাইল পিছন দিক দিয়ে ঠেলে, যাইতে যাইতে ফেরাউন সহ 1,70,000 বাহিনীটা যখন লোহিত সাগরের মাঝখানে চলে যায়, আমার আল্লাহ রাস্তাগুলাকে একাকার করে আবার আগের মতো সমুদ্রে রূপান্তরিত করে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে চুবায়া চুবায়া জমিন থেকে নিঃশেষ করে দেয়। আল্লাহু আকবার।
এজন্যই আমরা বলি আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ পাক 1,70,00,000 মানুষগুলারে লোহিত সাগরের ভিতরে ডুবায়া মারছে। ও মুসলমান, একটু শিক্ষা নাও না রে, একটু গবেষণা করো, একটু চিন্তা করো। এই একটা মানুষকেও আর সাগরের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফেরাউন এমন একটা শয়তান, এমন একজন জালেম, আল্লাহ কয় কাউরে যদি নাও পাও ফেরাউন রে অবশ্যই তোরা পাইবি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন এই ফেরাউনের দেহটাকে আমি নিজে সংরক্ষিত রাখবো, সংরক্ষণ করব। এখনো মিশরে আছে না নাই? পিরামিড জাদুঘরে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ফেরাউনের লাশে যদি কোনো ধরনের মেডিসিন ব্যবহার না করা হয়, কোনো ধরনের কিছু না দেওয়া হয়, ইয়ার পরেও এর লাশটা রাখবে যিনি, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ও ভাই, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বিজয় দান করেছেন। এজন্য মুহররম মাস বিজয়েরও মাস। মুহররম মাস মুসলমানদের বিজয়ের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে এই 4টি ঘটনা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায়। আর একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটা আমার নবীজির দৌহিত্র হযরতে হুসাইন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ও মুসলমান, এই শাহাদাতের পিছনে কারা দায়ী, কারা দোষী, এ বিষয়ে আগামী জুমায় আলোচনা হবে। যুবক ভাইরা আমার, এজন্যই মুহররম মাস এত দামি মাস। তেলাওয়াতকৃত হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায় দেয়, আফজালুস সিয়াম বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। নবী বলেন রমজান মাসের পরে সবচাইতে রোজা রাখার জন্য দামি মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। ওই মাসের নাম হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসে এই হাদিসটা দ্বারা আমরা পেলাম বেশি বেশি করে রোজা রাখতে হবে, বেশি বেশি করে রোজা রাখতে হবে। অন্য হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রোজা ছাড়তেন না, এর ভিতরে এই মুহররম মাসের রোজা। বিশ্বনবী মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখের রোজা, যেটাকে আশুরার দিন বলা হয়। হাদিসের ভিতরে আছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে পুরুষেরাও রোজা রাখবে, নারীরাও রোজা রাখবে, নিয়ত করে করে রাখবে। এরপরেও যদি নারীদের যেটা শারীরিক সমস্যা সেটা যদি হয়েও যায়, নিয়তের কারণে রোজা না রাখলেও আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, এবার এই মুহররম মাসে আমরা বিশেষ করে অন্য সময় তো রোজা রাখবো। 10 তারিখের রোজা আমরা কয়টা রাখবো? একটা না দুইটা? নবীজি আমার মদিনায় যখন চলে যায়, মদিনায় গিয়ে দেখে আমার নবী ইহুদিরা রোজা রাখে।
নবী প্রশ্ন করে সাহাবীরা রে ইহুদিরা কিসের রোজা রাখে? বলে এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনের আযাব থেকে, জুলুম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল, যার শুকরিয়া দান তারা বিজয় হওয়ার কারণে আজও মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবী আমার বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নবী বলেন আমরা তো তাদের থেকে বেশি হকদার, কারণ আমরা মুসা নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানি। সুতরাং তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখি। নবী আবার যুক্ত করলেন এবছর তো একটা রোজা আমরা রাখলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগামী বছরের হায়াত দান করে তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ মুহররম মাসে আমি একসাথে 2টি রোজা রাখবো। সুবহানাল্লাহ। সেজন্য এই মুহররম মাসের 1 নম্বর আমল আমরা পেলাম যে বেশি বেশি করে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? বেশি বেশি করে রোজা। 2 নম্বর আমল যে 10 তারিখের রোজা রাখতে হবে, কোনো অবস্থাতেই এটা ছাড়া যাবে না। কারণ একটি রোজা, 2টি রোজা যদি আমরা রাখতে পারি আল্লাহ পাক 2 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য উত্তম হলো 9 এবং 10 তারিখ রোজা রাখা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি আমরা 9 তারিখ না রাখতে পারি তাহলে 10 এবং 11 তারিখ রোজা রাখবো। কেন? মুসলমানদের কোনো আমল, কোন সংস্কৃতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের সাথে মিলানো যাবে? নবী বলেন খালিফুল ইহুদ, ইহুদিরা যা করে তোমরা এদের উল্টাটা